আমি খুশির রান্না উইথ ব্লগের নতুন একটা ভিডিওই আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার দুটো রান্নার রেসিপি নিয়ে এসেছি, যেটা খুবই কমন রান্না, কিন্তু আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি বানাবো ডালের বড়ার তরকারি। এই জন্য কিন্তু এক ধরনের ডাল নিইনি, এখানে মুসুর ডাল, অড়হর ডাল, মটর ডাল, ছোলার ডাল আর সাদা ওই সবুজ মুগ যেগুলো হয় সেগুলোও নিয়ে নিয়েছি। এই অনেক ধরনের ডাল দিয়েই করবো বড়াটা, তাহলে বেশ ভালো হবে আরও খেতে। আর এর মধ্যে দিয়েছি একটা বেশ একটু বড় সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে পেস্ট করে নেব। তারপরে একটু হলুদ আর নুনও অ্যাড করেছিলাম ডালটা বাটার সময়ই। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েও এসছে প্রায়। আর এই যে ডালটা মিক্সিতে বেটে নিয়েছি, কিন্তু একদমই জল হয়নি, যেহেতু আমি জলটা ছেঁকে করেছিলাম। আর পেঁয়াজ দিয়েছিলাম ওর মধ্যে, একটা সুন্দর বাটা হয়ে গেছে, একদমই পাতলা হয়নি ডাল বাটাটা। আর এখানে আমি বড়া ভাজা বসিয়েও দিয়েছি, এইবারে এক এক করে সব বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এখানে উঠিয়ে রেখে দিয়েছি। এবার আবার কড়াইতে তেল গরম করে আলুগুলো ভেজে নেব। এবার এখানে মশলা রেডি করে নেব। এখানে দিয়েছি মৌরি, গোলমরিচ, গরম মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। মশলাটা সুন্দর পেস্ট করে নিয়েছি, এবার এটা আলুর মধ্যেই দিয়ে দেবো। এখানে এবার আমি জল দিয়ে দিচ্ছি, এটা গরম জলই দিলাম। আর জলটা অনেকটা বেশি দিয়েছি, যেহেতু বড়াতে প্রচুর জল টেনে নেবে, এই জন্য জলটা বেশি করেই দিয়েছি। এখানে কটা আলু তুলে নিয়েছি ঝোলের থেকে, এগুলো গলিয়ে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো, যাতে ঝোলটা একটু ঘন। খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে আমাদের পাঁচমিশালি ডালের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এখন আমি বানাবো ডিমের ঝোল। ঝোলটা একটু অন্যরকম করে বানাবো, রোজই একরকম করে তো বানাই, আজকে একটু অন্যরকম বানাবো। এখানে ডিম আলু সব ভেজে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে এই পেঁয়াজগুলোকে ভেজে নেব হালকা করে।
আর এখানে ডিমের জন্য আমি মশলা রেডি করে নিচ্ছি। এখানে দিয়েছি বেশ খানিকটা টক দই, গোলমরিচ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ। এইগুলো দিয়ে ভালো করে একটু মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো একসাথে, যাতে সব ভালো মিশে যায়। তৈরি হয়ে গেছে দই দিয়ে ডিম। বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে, আমাদের সবার তো খুব ভালো লেগেছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।